আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টেবল লাইফ ইসরাফিলস রিভিউ গ্লোবাল গরমেতে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি কোনো রান্নার ব্লগ নিয়ে আসিনি, তো আজ আমি এসে গেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা বলতে। তো চলুন শুরু করা যাক। তো আজ আমার গন্তব্যস্থল হলো ব্যাংক। তো আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হলো আমার কলেজের রাস্তা। তো এটা দিয়ে আগে আমি 2-3 বছর আগে রোজ কলেজ যাতায়াত করতাম। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সাইকেল নিয়ে যাওয়ার সময় এতটা পরিমাণ কষ্ট, মানে এই জায়গাটা, এই যেখানটা এখন আমি ক্রস করছি, তো এতটা পরিমাণ কষ্ট, তো সববার আমাদের কষ্ট হতো। তো এই যে দুপাশের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, তো 2-3 বছর আগে এই বাড়িগুলো ছিল না। যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তখন ছিল না। তো যখন আমি সেকেন্ড ইয়ারে উঠলাম তখন দেখলাম আস্তে আস্তে করে এনারা বাড়ি বানাতে শুরু করলেন। তার কিছুদিন পর থেকে থাকা শুরু করে দিলেন। তো আমি এটাই বুঝতে পারি না, তো এনারা হচ্ছেন আদিবাসী। তো আমি বুঝতে পারি না এনারা এত কষ্ট করে বাড়িটাকে বানায়, এত কষ্ট করে, মানে হাজব্যান্ড ওয়াইফ মিলে আমি দেখেছি, তারপরে এবং কতজনের দেখেছি পুরো ফ্যামিলি মিলে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোটো মতো চার্চ আছে। তো এটা 25শে ডিসেম্বর অনেকটাই ভিড় হয়ে যায়, মানে কাছে করে যতজন আছে যাদের কাছাকাছি বাড়ি তারা এখানে 25শে ডিসেম্বর সবাই আসেন মোটামুটি দেখতে। তো যেটা বলছিলাম, তো এরা এত কষ্ট করে বানিয়ে এনারা 6 মান্থ কি 1 ইয়ারের জন্য বানান, থাকেন কিছুদিন, তো আবার দেখি কিছু বছর পর আবার আসেন। তো এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা কলেজ, এই কলেজটা হচ্ছে বিএড এবং বিএড দুটোই করা যায় এই কলেজ থেকে। তো কলেজটা খুবই ভালো। তো এরপরে যেটা বলছিলাম, তো এনারা এত কষ্ট করে বানান বাড়িগুলি, তো কিছুদিন থাকেন, আবার কিছুদিনের জন্য উধাও হয়ে যান, আবার কিছুদিন পর আসেন, বুঝতে পারি না। আর এনারা দেখেছি বেশিরভাগটাই জঙ্গলের ধারে বাড়িগুলো বানান, বুঝি না বাবা কেন। আর আমি আগে ভাবতাম যে এদের কি ভয় টয় করে না, আগে বলতাম। তো এখানে একটা ক্যাফে হয়েছিল, তো ক্যাফেটা হয়তো বন্ধ হয়ে গেছে সম্ভবত দেখছি। তো এরপর চলেই এসছি। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এখানে, সেটা এখানে আগে অনেক আমি যখন কলেজে আসতাম তখন দেখতাম যে এখানে কোনো ওই অ্যালবাম সংগুলো হয়, তো আগে এখানে গাছ ছিল, অনেকগুলো সোনাঝুরি গাছ ছিল। এই ডান সাইডটা দেখতে পাবেন, এই জায়গাটা একটা ক্যানেল। তো এইটা ব্রিজটা বানানো হয়েছে নতুন করে, আবার এটা ভেঙে গেছিলো বলে। তো এই গাছগুলো ছিল অনেকটা, তখন ভালো লাগতো দেখতে আরও। তো এখানে শ্যুট করা হতো, মানে কোনো অ্যালবাম ভিডিও, কোনো যে ছোটো ছোটো সং ভিডিও, এইসবগুলো, এই ধরনের ভিডিওগুলো শ্যুট করা হতো, দেখতাম। তো সবাই তখন এই কলেজের স্টুডেন্টরা পুরো একদম ভিড় করে দেখতাম। অনেক আগের কথা বলতে, 2-3 বছর আগের কথা। তো এটা হচ্ছে একটা কলেজ। এখন তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আরও বড় করছে। আর এদিক দিয়ে একটা শুনেছি চার্চ আছে, একটা ছোট্ট মতো, তো যাইনি কোনোদিন। এখন আমি যতটা ব্যাংকের কাছে যাচ্ছি ততটাই আমার টেনশন বাড়ছে, এই কারণেই, কারণ আমি মানে মিনিমাম 2 বছর আগে অ্যাকাউন্টটা আমি খুলেছিলাম, 2 থেকে 3 বছর হবে, হয়তো 3 বছর হয়ে যাবে সামথিং, 2 বছর না। তো এখন টেনশন হচ্ছে যে কি বলবে, একদিনও ব্যাংকে যাওয়া হয়নি। তো শুধু পাসবুকটা নিয়ে আসা হয়েছিল, তো পাপাই নিয়ে এসেছিলো। তো যেটার জন্য যাচ্ছি সেটা হলো, আমি একটু এই জায়গাটাতে আমাদের আর আসা হয় না সেরকম মতো, আমার পাপাও সেরকম মতো আর আসা যাওয়া হয় না, আর আমার তো হয়ই না। তো ওই জন্যই ট্রান্সফার করে নেবো, কারণ এই রুটটা খুবই আমার বাজে লাগে, মানে না বাস চলে না কোনো কিছু, টোটো অটো, খুবই প্রবলেমে পড়ে যায় এই রাস্তাটায়। এরপর আমি ব্যাংকের ভেতর ঢুকে গেলাম। তো ব্যাংকের ভেতর তার ভিডিও করা যাবে না, তাই বাইরে এসে আবার ব্যাংকের মধ্যে গিয়ে খুব ভালো লাগলো, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, কলেজ ফ্রেন্ডের সাথে। তো এই যে রাস্তাটা যাচ্ছি দেখতেই পাচ্ছেন, এই রাস্তাটা যাওয়ার সময় যতটাই কষ্ট, আসার সময় কিন্তু ততটাই আবার আরামদায়ক, মানে এতটা মানে বলার নেই। আমরা এই রাস্তাটা আসতে খুব পছন্দ করতাম আসার সময়, কারণ সাইকেলে প্যাডেল করতে হতো না, তো গড়িয়েই চলে আসতো সাইকেল। যাওয়ার সময় রাস্তাটা সত্যি খুব কষ্ট হতো আর খুব বিরক্তি লাগতো, তো আসার সময় ততটাই আবার ভালো লাগতো। কখনো গান শুনতে শুনতে, আবার কখনো কলেজ থেকে বেরিয়ে মাকে ফোনে কথা বলতে বলতে বাড়ি চলে আসতাম। তো এখানে আমার পাপা দেখাচ্ছে।
আমাদের বাড়ি আগে যেত, আমার টুকটাক কাজ করে দিত, তারই বাড়ি এটা। তাই দেখেন সে ওর মাথার একটু প্রবলেম হয়ে গেছে, তো ওই জন্য মাঝে মাঝে ও চিনতে পারে, আবার মাঝে মাঝে চিনতে পারে না। কয়েকদিন আগে মায়ের সাথে দেখা হয়েছিল, মার বাবা একটু এদিকে যাচ্ছিল, তো তখন নিজেই জিজ্ঞাসা করেছে, বলেছে এটা আমার বাড়ি, বাড়ি দিয়ে আসুন তাই বলেছে। তো এখন একটু হয়তো শরীর খারাপ, আর গরমের দিনেও একটু বেশি এই জিনিসটা হয়, মাথাটা একটু খারাপ হয়ে যায়। তো চলুন এবার আমি বাড়ির কাছাকাছি মোটামুটি চলেই এসেছি, আর একটুখানি। রাস্তার দুই পাশে যদি গাছ থাকে তো দেখতে কতটাই না সুন্দর লাগে বলুন। তো এই জায়গাটাতে অনেক গাছ ছিল, তো গাছগুলো লাগানো হয়, যখন বড় হয়ে যায় তখন আবার কেটে দেওয়া হয়, তো আবার কেটে দেওয়ার পরে আবার নতুন চারা রোপণ করা হয়। আর যেই পাঁচিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গার্লস আলামিন মিশন, তো আমাদের গ্রামেই আছে, এটা নাম হচ্ছে মামুন ন্যাশনাল গার্লস হাই স্কুল। খুবই ভালো পড়াশোনা হয় শুনেছি, বাট আমার খুব ইচ্ছা ছিল এই মিশনে অ্যাডমিশন নেওয়ার, বাট আমি অ্যাডমিশন নিতে পারিনি, তখন মানে নতুন শুরু হয়েছিল সবে, তখন আমি 11-এ অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম স্কুলে, তো হয়নি। তো এখন বোরো ধান চাষের সময়, তো অনেক জমিতে এখন সবাই ধান লাগিয়েছে, তো দেখতে খুবই ভালো লাগছে। এই গ্রামের এই দৃশ্যগুলো সত্যি খুবই ভালো লাগে, এখন আর সচরাচর মানে শহরের দিকে তো এগুলো দেখা যায় না, গ্রামে একমাত্র দেখা যায়, তো খুব ভালো লাগছে। দেখুন একদম পুরো একদম ধানে ভর্তি পুরো জমিগুলো সবগুলো, চারিদিকটা একদম পুরো গ্রিনারিতে ভরা, পুরো একদম পুরো সবুজে সবুজ বলুন, দেখতে খুব সুন্দর লাগছে না? আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দ্যাটস মাই চ্যানেল স্টেবল লাইফ ইসরাফিলস রবি গ্লোবাল গুরমেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।